পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। আশা করছি ঠাকুরের কৃপায় প্রত্যেকে সুন্দর আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, এই প্রত্যাশায় আজকের নিবেদন। শ্রী শ্রী ঠাকুর মায়েদের কোন কাজটা ভালো করে শিখতে বলেছেন, আজকে সেই সম্পর্কেই আলোচনা। তো এই কাজটা, ঠাকুর যে কাজগুলো শিখতে বলেছেন, এগুলো যদি আমরা প্রত্যেক মায়েরা শিখতে পারি তাহলে অবশ্যই প্রত্যেকের মঙ্গল হবে। শুধু তার না, তার পরিবারের, তার ফ্যামিলির জন্যও ভালো হবে। তো কি সেই কাজ, সেটাই আজকে জেনে নেই। তার আগে ঠাকুরের একটি বাণী আমরা শুনে নেই। শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলেছেন যে শুভ কাজে আসেই শুভ, মন্দে কিন্তু মন্দই হয়, বিধির বিধান এমন অতর, কপাল জুড়ে সেটাই রয়। তার মানে ভালো কাজ যদি আমরা শিখতে পারি বা করতে পারি তাহলে অবশ্যই আমাদের ভালো হবে, আমাদের মঙ্গল হবে। আর খারাপ কাজ করলে সেটার ফলও খারাপ হবে, এটাই স্বাভাবিক। তাহলে কি সেই কাজ? শ্রী শ্রী ঠাকুর আমাদের কি শিখতে বলেছেন? আসলে কাজটা খুব কিন্তু কঠিন নয়। ওই যে একটা আমরা কথা বলি যে যদি আমরা করতে পারি বা শিখতে পারি তাহলে কাজটা কিন্তু অবশ্যই সহজ হবে। আর যদি আমরা না পারি শিখতে, না জানি, শিখতে চেষ্টা যদি না করি, না পারার চেষ্টা করি, তাহলে সেটা কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। কাজেই একটু একটু করে হলেও চেষ্টা করতে হবে। আর একটু একটু করে চেষ্টা করতে থাকলেই সেই কাজটা অবশ্যই সহজ হয়ে আসবে। তাহলে কাজটা হচ্ছে কি, সেলাইয়ের কাজ, সেলাই ফড়াই। তো সেলাইয়ের কাজগুলোকে ঠাকুর কিন্তু ভালো করে শিখতে বলেছেন। এটা একটা কলা বিশেষ, এর মধ্য দিয়ে সুন্দরের আরতি হয়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে মনে মনে আঁচ করতে হয়, কোন রঙের সঙ্গে কোন রঙের সমাবেশ হলে মানায় ভালো। এমনই ভেবে নিয়ে হাতে কলমে আবার সেটা করে দেখতে হয়। এমনই করে করে একটা সূক্ষ্ম সৌন্দর্যবোধ গজায়। সেই সৌন্দর্যবোধকে আবার সংসারের কাজে কর্মে, চলায় ফেরায়, কথাবার্তায়, সাজে সজ্জায়, সব জায়গায় রূপ দিতে হয়। এমনই করেই মানুষ সুন্দর হয়ে ওঠে। তখন সবাই তাকে ভালোবাসে, আদর করে, বলেছেন শ্রী শ্রী ঠাকুর। তাহলে এই সেলাই ফড়াইয়ের কাজগুলো শুধু মানে কাপড় সেলাইয়ের মধ্যে না, সেলাই ফড়াইয়ের কাজগুলোর মধ্যে কিন্তু অনেক ভাগ আছে, যেগুলো হাতের কাজ, যেগুলোকে বলা হয় শিল্পের কাজ। তো এই শিল্পের কাজগুলো আমাদের অবশ্যই শিখে রাখতে হবে, যেগুলো ঘরে বসে বসেই মায়েরা করতে পারে। তো এই কাজগুলোর মধ্যে বিশেষত আমার মনে হয় যে কাপড় সেলাইয়ের কাজটা যদি ভালোভাবে শেখা যায় তাহলে অবশ্যই ভালো হয়। তাতে নিজের যোগ্যতা বাড়ে। এর পাশাপাশি যখন কেউ কাপড় সেলাইয়ের কাজটা করতে পারে, শিখতে পারে, তখন কিন্তু সে তার নিজের যে মায়েদের জন্য যে পোশাকগুলো লাগে, যে কাপড়গুলো লাগে, সেগুলো সে ঘরে বসে তৈরি করে নিতে পারে। তার জন্য কি হয়, তার জন্য খরচাটা বেঁচে যায়। আবার সে পরিবারের সদস্যদের জন্য সেলাই করে দিতে পারে, যেটা সে তার পরিবারকে কিছু উপহার দিতে পারে। আর এর মধ্য দিয়ে কিন্তু পরিবারের লোকদেরও সে সুখী রাখতে পারে, খুশি রাখতে পারে। আর এই সেলাইয়ের কাজগুলো এখন শিখে রাখা বা শিখে নেওয়া খুব একটা কঠিন কাজ নয়। এই সেলাইয়ের কাজগুলো এখন শেখার জন্য মানে কোনো কোথাও আর যেতে হয় না। আগে কিন্তু কীভাবে সেলাই শিখতো মায়েরা, আগে সেলাই শিখতো দর্জি, যে সমস্ত মায়েরা, তাদের দোকানে গিয়ে গিয়ে প্রতিদিন তাদের কাছে
শিখে রাখতো তাদের কাছ থেকে প্রতিদিন তাদের দোকানে গিয়ে। কিন্তু এখন মানে দোকানেও থাকার বা দোকানে গিয়ে শেখার প্রয়োজনও এখন তেমন একটা হয় না, কারণ এখন ইউটিউব থেকে আমরা অনেক কিছুই পেয়ে থাকি। আমরা যদি ইউটিউবে সার্চ করি যে আমি সালোয়ার কামিজ সেলাই শিখতে চাই, বা আমি ব্লাউজ বা পেটিকোট বা মেক্সি এগুলো আমরা শিখতে যদি চাই, তাহলে ইউটিউবে সার্চ দিলে এগুলো খুব সহজেই চলে আসে, এবং এগুলো মানে সব ভালোভাবে বুঝিয়ে দেওয়া থাকে, কিভাবে কাপড়টা কাটতে হয়, কিভাবে কাপড়টা সেলাই করতে হয়, সব কিছুই বুঝিয়ে দেওয়া থাকে। যদি একটু একটু করে শেখার চেষ্টা করে মায়েরা, তাহলে অবশ্যই সে একসময় শিখে ফেলতে পারে। তবে তার আগে আমাদেরকে একটা জিনিস শিখে রাখতে হবে, সেটা হচ্ছে কি মানে সেলাইয়ের যে মাপ আছে, এই মাপগুলো পরিমাপ, ফিতার পরিমাপ, এই পরিমাপটা কিন্তু আগেই জেনে নিতে হবে। সেটাও কিন্তু সেখান থেকেই পাওয়া যায়। তাছাড়াও আরও অনেক সেলাই ফড়াইয়ের কাজ আছে, যেমন হাতের কাজের মধ্যে যেগুলো, যেমন ডরম্যাট, তারপর টেবিল ম্যাট, উলের কাজ, তারপর আসন তৈরির কাজ, আলপনা তৈরির কাজ, তারপর সোয়েটার তৈরির কাজ, আরও অনেক বিভিন্ন রকম কাজ করা যায় মায়েদের। তো এই সমস্ত কাজগুলো অবশ্যই শিখে রাখা প্রয়োজন, এই কালচারগুলোকে অবশ্যই ধরে রাখা প্রয়োজন। আর এইগুলো করতে পারলে আমাদের সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি, এর মধ্য দিয়ে সাজিয়ে রাখতে পারি। আর এগুলোর মধ্য দিয়ে আমাদের একটা নিজের কি থাকে, একটা যোগ্যতা থাকে, যেখানে কারো কাছে মানে হেয় হতে হয় না। এটা আমার একটা নিজের যোগ্যতা হিসেবে ধরে নিতে হয়। আর কোনো কাজকেই ছোট বলে অবহেলা করা উচিত নয়, প্রত্যেক কাজকেই সম্মান করা উচিত। তাই মায়েদের এই কাজগুলো অবশ্যই শিখে রাখা প্রয়োজন, শিল্পের কাজগুলো। আর এইগুলোর মধ্য দিয়েই সে তার সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারে। আর আমি বলবো যে সেলাইয়ের কাজগুলোই শিখে রাখা বেশি ভালো হয়। প্রয়োজন হলে যদি স্বামী বা সন্তান কোনো কালেই কোনো দুর্দিনে সে যদি অক্ষম হয়ে দাঁড়ায়, তারা যদি অক্ষম হয়ে দাঁড়ায়, তাহলে এই কাজগুলো যদি শিখে রাখা যায় বা আমাদের অলরেডি শেখা থাকে, তাহলে ভবিষ্যতে এইগুলোর মধ্য দিয়েই আমরা সংসার চালানোর চেষ্টা করে নিতে পারি। যারা মানে অবস্থা সম্পন্ন, তারা যে শিখবে না এমনটা নয়, তারাও চাইলে শিখতে পারে, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। তবে শেখাটা ভালো, ঠাকুর বলেছে যে শেখাটা ভালো। যারা কম অবস্থা সম্পন্ন, যাদের দিন খুব একটা ভালো চলে না, তারা তো শিখতে পারে। কাজের ফাঁকে ফাঁকে কাজকর্ম করবে, সংসারের কাজকর্ম করবে, কিন্তু মাঝে মাঝে যখন একটু সময় পায়, অনেক সময় মায়েরা কী করে খস গল্প করে সময় কাটায়, অন্যের সমালোচনা করে সময় কাটায়। এই সমালোচনা জিনিসটা কিন্তু বন্ধ করা উচিত। ঠাকুর সমালোচনা জিনিসটাকে একদম পছন্দ করেন না। তাই মায়েরা এইভাবে অনেক সময় কি করে, আবার দুপুরবেলা যারা সময় পায় অনেক সময় ঘুমিয়ে সময় কাটায়। তো এইভাবে সময়গুলো নষ্ট না করে একটু একটু করে কাজে লাগিয়ে নিতে হয়, তাহলে নিজেরই কী হয়, ভালো হয়, নিজেরই মঙ্গল হয়, পরিবারেরও ভালো হয়। আসলে আমি নিজেও দেখেছি, এবং আমি নিজেও সেলাই এর কাজগুলো ইউটিউব থেকে শিখেছি অনেক। তো এর মধ্য দিয়ে আসলে সংসারে কিন্তু অনেক সেলাইয়ের কাজগুলো শিখলে অনেক উপকার। তাই আমি বলবো যে ঠাকুর যেহেতু মায়েদেরকে সেলাইয়ের কাজগুলো ভালো করে শিখতে বলেছেন, তাই বলছে যে মায়েরা আপনারাও সেলাইয়ের কাজগুলো আপনাদের যেটা ভালো লাগে, আপনার যে কাজটার প্রতি বেশি আগ্রহ, সেটাই আপনারা ভালো করে শিখে নিতে পারেন।
সেটাই আপনার জন্য শুভ হয়ে দাঁড়াবে। তাই এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই পর্যন্ত। জয় গুরু।